আসসালামু আলাইকুম। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা বারো ভাতারি আছে। হ্যাঁ, এই বারো ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বললেও পারি না, বলতে গেলে আবার ভাই মুখ টুক ঠিক থাকে না, তখন আপনারাই বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই বারো ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে ১৩ গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপরে আরেক মহিলারে আমি চিনি না। মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া ৪-৫টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই ২ বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হুসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর। আমি যেইভাবেই হোক আমি এটা সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা, ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম ২জন ৪জন ৫জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চায় তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন। এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেয়া যায় তো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো। ২০২৩ সাল পর্যন্ত তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে। তো আওয়ামী লীগের মাল এগুলি, আওয়ামী লীগের নেতাটাতে এদের মনোরঞ্জন করত। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আইসা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও ২ লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না ২ লাখের, কই যায় ও টোকায়? ও টিউশনি করলেও বাংলাদেশে ২ লাখ টাকা মানুষ। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে, তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তোর খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস? তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো। কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেয়। এখন ওদের একটা টার্গেট আছে ভাই। ওরা যে এমনিতে এগুলো করে তা না। এ একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে। কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লী হাবি জাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে। ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। আগে এখানে এসে ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে, ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে। হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি, মাতাল হয়ে পড়ে ছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হইল সে, টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়। ওরা কোথায় ছিল আজকে? এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুরুল আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যায়, ও তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো ২-৪টা। তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনও তারেক রহমানের সমালোচনা করলে আমরা করব। তোরা করবি কেন? তোরা কে? তোরা এই ১৫ বছর কি করেছে? একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই ২টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। ২০২৫ সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক এই
আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুর আলম পান্না, এরপরে আরও আরও অনেক কজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে। সেইখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসে হলো আওয়ামী লীগের কাছ থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ, এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে, সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলানো। আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদের বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলাই টাকার লোভ সামনে। তোর জীবনটাই তো সারখার, তোরা একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোর অবস্থা শেষ করেছে। এখন তো আর কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোর টাকা দিয়া পোলা পান্ডে ওইখানে উৎপাত করাইতে হবে, এছাড়া তোরা তো কেউ খাবে না। তোর ঝুলে গেছে সব কিছু, তো তোরা খাবে ডাকেরা। এই কথা দেখছেন, এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে। আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ, এরে আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? মাগির যে ক্যারক্যারানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন জুলান তোরে এই এত নীতিবান, এত নীতি কথা, এত কিছু কই গেছিল? ছোট্ট একটা বাচ্চারে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে, কোথায় ছিলি তুই সেদিন? জুলাই নিয়ে একটা কথা বলতে পারিস নাই? কেউ বলে নাই। তারা আজকে নীতি কথা বলে, তারা এইটা চায়, ওইটা চায়, এরকম চায়, ওরকম চায়। তুই ক্যারের বেটা, বিএনপি সরকার, আমি সে 7 বছর আগে বলে এসেছি, বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতায় আসলে আবারও লুটপাট করবে, এখনও করে, তাই করে। কিন্তু এই গেল 2 বছরে বিএনপির 6 মাসের কথাও যদি ধরি, একটা মানুষ গুম হয়েছে, একটা মানুষ ক্রস ফায়ারে মারা গিয়েছে, একটা মানুষ খুন হয়েছে, কোথায়? মানে এই রাজনৈতিক কারণে কোথায়, কোন জায়গায় এরকম সেই আগের মতো সেই অবস্থা? মানুষ কথা বলতে পারে যা মনে চায়, আওয়ামী লীগের মানে পক্ষেও কথা বলে, তারপরে তারেক রহমান সে আনিস আলমগীরের ফোন করে। এটাই পরিবর্তন হাসিনার সাথে বর্তমান বাংলাদেশের। অতএব আপনারা এখন মনে করেন যে এই মানুষগুলি তারা এই যে আগে মানে এখন নতুন করে তারা চায়, এইটা চায়, ওইটা চায়, এগুলো এমনি এমনি চায় না। এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে ছোট একটা প্রমাণ দেই। এই 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 বাহিনীর সাথে কিন্তু এই যে এই আমতারেক আছে, হ্যাঁ, তো এরা যে এমনি এমনিতেই পরিবর্তন হয় নাই ভাই। একটা জিনিস বলি, 15ই আগস্টে শেখ মুজিবের মতো একটা লোক, মানে শেখ মুজিবের তো এই দেশের মানুষ ধরেন ও জন্মগত বাটপার, ও তো জাউরা, এমনিতে তো জাউরা, তো অনন্য কুমারের জাউরা একটা মানে অবৈধ শয়তান, তো ওকেও কিন্তু জাউরা, জন্মগতভাবেই জাউরা, মাস্তানি, মারামারি, এগুলো লম্বা বিশাল দেহটেও ছিল, তো মারামারি টারামারি এগুলো যারে মধ্যে মানুষ ভয় পাইতো একটু। এই আওয়ামী লীগটাও সে দখল করছে এই যে মাওলানা ভাসানীর কাছ থেকে জোর করে। তো এই জাউরাটা যেদিন মারা যায়, আন্ডা বাচ্চা বুচ্চা সব বিচিতে টিপা মনে করেন ডালিম ভাইরা মারলো। এই যে মারলো, মরার পরে আওয়ামী লীগের লোকগুলি মিষ্টি কিনা নেতৃত্ব দিয়েছে, মিষ্টি কিনা জনগণের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগের লোক। তাদের এই যে মতিয়া চৌধুরী, তারপরে এই যে হাসানুল হক, ইনু মিনু যা আছে, এরাও ছিল না ট্যাঙ্কের উপরে দাঁড়ায় না, তারা মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, মিষ্টি বিতরণ করে খেয়েছে, তারা সেদিন মন্ত্রিসভার শপথ পড়েছে। এই সেই আওয়ামী লীগ। আরে ভাই, হাসিনারে তো মারেও নাই, হাসিনা পলায়া চলে গেছে বা যেতে তারে বাধ্য করছে, সেটা লাথি দিয়ে বার করে দিয়েছে। আপনাদের এত প্রীতি হয়ে গেল, আপনারা এত মানুষ লেগে গেলেন, প্রায় 10-15 জন এই যে একসাথে লেগে গেলেন। আপনাদের চেয়ে বহু মুজিব প্রেমিক লোক ছিল, একটা মানুষ নামলো না, আর আপনারা আজকে এত ভয়াবহ পরিস্থিতির ভিতরে নেমে গেলেন। এত সোজা হুদাই মোটেই না। তারা টাকা পয়সা নিয়ে তারপরে এগুলো করছে। এটা প্রমাণটা আপনারা এই আমতারেককে দিয়া দেখায়। আমতারেকের এই যে 32 নাম্বার, এই যে শেখ মুজিব, বিশাল প্রেমের বক্তব্য তার। আমি অবাক হয়ে গেলাম, আরে 32 নাম্বার ভাঙার আগের রাতে আমার কাছ থেকে টাকা নিল, কত 100 কয় ডলার যেন পাঠাইলাম। ওই ভাই রাতের বেলা অনেক পোলাপান আছে, প্রায় 1-150 পোলাপান নিয়ে আসছে, ভাই খাওয়ার তো কিছু নাই, টাকা পাঠালাম, সাথে সাথে বিকাশ করলো তারে টাকা। আচ্ছা, এই টাকা পাঠানোর পরে আপনার সে ওইখানে ভিডিও টিডিও করলো, সে ভিডিও টিডিও আমার পাঠাইছিল কিন্তু, হ্যাঁ, যে বিশাল আকারে আনন্দ ফুর্তি টুর্তি করছে। আরে সেই আমতারেক বলে যে 32 নাম্বার ভাঙার এটার নাকি বিচার চায়, এটা সরকারের সংরক্ষণ করা উচিত, এটার বিরুদ্ধে কারা কারা কাজ করেছে সবার বিচার চায়। মানে আসল ঘটনা হইল গিয়া মানি বিকাশ এসছে, তারপরে সবাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো
ওই যে বললাম না, ওই যে আমার গত বছর একটা লোক বলছিল যে ওরা এই টাকা পয়সা ভাগাভাগি করেছে একজন সম্পাদকের মধ্যস্থতায়, এরা এই যে সময় ইসলাম, এই যে জয় মামুন টামুন যেগুলি আছে, এগুলি সব টাকা পায়, মাল পায় ওইখান থেকে। সময় ইসলাম কয়দিন আগেও ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়ে তারপরে সেখানে তাদের সাথে বৈঠক টৈঠক করে এসছে। সো এই জিনিসগুলোরে থামাইতে হবে। দেখেন, বিএনপির কাছে কোনো কিছু চাওয়ার নাই। বিএনপি এই যে আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গতকালকে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না। ভাই, এটাই তো চাই আপনাদের কাছে। এই যে নির্বাচনের আগে আপনাদের বিরুদ্ধে কথা বলেছি, কয়দিন আগে আপনাদের বিরুদ্ধে কথা বলছি, গেল 1.5 বছর ইউনূসের পুরা সরকারটার সময় বিএনপির গুণগান করে এসেছি, বিএনপির চাঁদাবাজি করে ধরা পড়ার পরে সেগুলো কাউন্টার দিয়েছি, যে ইজারা নিয়ে তারপরে এই যে চাঁদাবাজি বলেছে, যে তো বললো যে একটা হাট আওয়ামী লীগ চলে গিয়েছে, তো এখন ইজারা কারা নিবে? এখন তো বিএনপি নিবে ইজারা, সেটা তো তাদের তো এখন আইন মানে ইয়েভাবে নিয়মতান্ত্রিকভাবে করার মতো সময় তো নাই, হাট তো আর বসে থাকবে না, তারা গিয়েছে, এখন সেটারে বানানো হচ্ছে চাঁদাবাজি। এইভাবেও কাউন্টার দিয়েছে। ওই যে মিটফোর্ডের এখানে একটা ছেলের মাথায় পাথর দিয়ে মারলো, সেটারও ভাই কাউন্টার দিয়েছে। মানে বিএনপিরে বাঁচায় রাখার জন্য, নির্বাচনে ভালো করার জন্য যা করার তারা করেছে। তারা দিয়ে হুট করে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এখন এরপরে বিএনপির বিরুদ্ধে কথা বলবে। ভাই, আমি তো মাথা বিক্রি করিনি আপনার কাছে। সো আমি তো মানে ফ্লেক্সিবল, আপনি উল্টাপাল্টা করবেন, আমি আপনার পক্ষে থাকবো, কোনো প্রশ্নই আসে না। ইভেন এখনও বলি, এখনও আবার আপনাদের পক্ষে বলি না, এখনও বলে রাখি, আওয়ামী লীগের পক্ষে যেদিন আবার যাবেন, ঠিক হাসিনার মতো ওই একই কায়দায় কিন্তু পেছনে লাগা শুরু করব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কথায় সমস্যা নাই, আপনার যা মনে হচ্ছে, ভাই আমরা যদি কারোর পিছে লাগি না, তার কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। অনেক প্রমাণ আছে বাংলাদেশ, ওই যে গোলাম ময়লার অনি থেকে শুরু করে বহু মানুষ আপনাদের দলের ভিতরে এখন খুব ভালো অবস্থানে আছে, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসিফ নজরুলের অবস্থা দেখেন, পোস্ট করতে পারে না, ইরানের পক্ষে পোস্ট করে সে, তাও পাবলিক তারা গালাগালি করে, এই অবস্থায় পৌঁছায় যায়। সো সাবধান, হ্যাঁ, আমরা কারোর ধরতে চাই না, বাট ধরলে কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ড নিয়ে তারপরে ধরবো।